বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নোয়াখালী বেগমগঞ্জে বিসিক শিল্পনগরীতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল ও লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি এলাকায় আছেন মাজহারুল আনোয়ার টিপু। সরাসরি শুরুতেই যাচ্ছি কামরুলের কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে। স্মরণকালের ভয়াবহ বন্যা নোয়াখালীর ৯টি উপজেলার ৮টি উপজেলাতে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার মানুষ মানবতা জীবনযাপন করতেছিল। গত ২ দিন এই বন্যাতে বৃষ্টি না হওয়াতে পানি কিছুটা কমলেও গতকাল রাত ১২টার পরে সারা রাত যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আগের মতোই এখানে পানি বৃদ্ধি পেয়েছে। এই নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্পনগরী এটি নোয়াখালীর একমাত্র শিল্পনগরী। এখানে ৮১টি শিল্প প্রতিষ্ঠান আছে। সেই শিল্প প্রতিষ্ঠানের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান পানির নিচে নেমেছে। নোয়াখালীর ৮টি উপজেলার কোনো ইউনিয়নের একটি রাস্তাও খালি নেই যেখানে পানি উঠেনি। এছাড়া কুমিল্লার টমসন ব্রিজ থেকে সোনাপুর, সোনাইমণি এবং বেগমগঞ্জ যে হাইওয়ে রোড আছে সেই হাইওয়ে রোডের অনেকগুলো জায়গাতে পানি উঠে গেছে। এখানকার মানুষ অনেকটা মানবতা জীবনযাপন করতেছে। বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, রাজনৈতিক সংগঠনগুলো থেকে এখানে ত্রাণ বিতরণের যে ব্যবস্থা করা হয়েছে সেই ত্রাণ মূল সড়কে আসলেও বিভিন্ন গ্রাম পর্যায়ে যাচ্ছে না। নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালীতে ৮৬৬টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে। সেখানে ১,৫৩,০০০ লোককে আশ্রয় দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুইজন উপদেষ্টা, গতকাল এবং পরশু দুইজন উপদেষ্টা এই নোয়াখালী সফর করে গিয়েছেন। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিষয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ নোয়াখালী সফর করবেন। এছাড়া বিএনপি, জামাত ইসলামী এবং ইসলামী ঐক্যজোট সহ অনেকগুলো দলের বড় বড় নেতারা এখানে, সেন্ট্রাল নেতারা এখানে এসেছে। এই নোয়াখালীর বিভিন্ন মানুষদেরকে তারা ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সংগঠনগুলো থেকে যে ত্রাণগুলো দিচ্ছে তারা মোটামুটি শহরের মানুষগুলো পাইলেও সে যে বিশেষ করে বেগমগঞ্জের কাদিরপুর, শরীফপুর, হাজিপুর এবং এই যে গ্রামগুলো আছে সেখানে এখনো ওভাবে ত্রাণ পৌঁছেনি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যে ১৬টি ইউনিয়ন এবং সোনাইমণির 10টি ইউনিয়ন, এই 26টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ফেনী অঞ্চল থেকে যে পানি এই নোয়াখালীর দিকে আসছে সেই পানির কারণে এখানকার যারা বয়স্করা আছেন তারা বলছেন গত 50 বছরে তারা এত পানি তারা এখানে দেখেনি। এখানে মানুষ অনেকটা মানে কাজকর্মহীনতা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থায় আছেন। এখানে হাই স্কুলগুলো এবং প্রাথমিক বিদ্যালয়গুলো এবং মাদ্রাসাগুলোর দ্বিতল এবং তৃতীয় ভবনে এখানে মানুষ আশ্রয় নিয়েছেন। বিশেষ করে নারী এবং শিশুরা অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এখানে ডায়রিয়ার অবস্থাও ক্রমান্বয়ে অবনতি হচ্ছেন। সব মিলে নোয়াখালীর মানুষ অনেকটা মানবতার জীবনযাপন করতেছে। এই এলাকার মানুষের দাবি ত্রাণের পাশাপাশি এই এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো যাতে করে সমাধান করার জন্য সরকার সেই পরিকল্পনা গ্রহণ করে, সেজন্য সেই ব্যবস্থা করে। এখানকার রাস্তাঘাট ছাড়াও মানুষের বাড়িঘর, মানুষের বসত এবং যতগুলো পুকুর আছে, যতগুলো মাছের ঘের আছে সবগুলো ভেসে গিয়েছে। এখানে ক্ষতি রয়েছেন। এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে বন্যার সর্বশেষ খবর। আমরা এখন লক্ষ্মীপুরের খবর জানার জন্য আমরা যাবো লক্ষ্মীপুরে আমাদের সহকর্মী টিপুর কাছে। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে প্রায় ৬ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং এই টানা বর্ষণের কারণে রাস্তাঘাট, সড়ক সহ ফসলি জমি এবং বীজতলা ভেসে গেছে এবং তলিয়ে গিয়েছে এবং কয়েক হাজার পুকুরের মাছ কিন্তু ভেসে গিয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য ব্যবসায়ী ও কৃষকেরা। আপনি জানেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দি এলাকায়। এখানে কোনো স্থানে হাঁটু পরিমাণ পানি, কোথাও কোমর পরিমাণ পানি। এখানে বিভিন্ন এলাকায় বসত বাড়িগুলো পানি প্রবেশ করেছে, কোনো বসত ঘরে পানি ঢুকেছে এবং যারা লাকড়ির চুলায় রান্না বান্না করেন তাদের সেই রান্নাঘর কিন্তু তলিয়ে আছে, যার ফলশ্রুতিতে কিন্তু গত কয়েকদিন ধরে এই এলাকার বাসিন্দারা কিন্তু রান্নাবান্নার কাছ থেকেও বিরত রয়েছেন। এতে তারা
চরম ভাবে মানবতা জীবনযাপন করছেন। মোটামুটি খেয়ে না খেয়ে কিন্তু তাদেরকে দিনেতিপাত করতে হচ্ছে। এছাড়া এখানের যে পানির যে অবস্থা, তাতে এই এলাকার মানুষগুলো কিন্তু আ আ কলা গাছের ভেলা তৈরি করে কিন্তু তারা এখান থেকে মানে বিভিন্ন জায়গায় তারা কিন্তু যাতায়াত করছেন। এবং স্থানীয়দের সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি যে গত গত ২ দিন লক্ষ্মীপুরে বৃষ্টি না হলেও গত রাত্রে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে রাতভর। এতে করে প্রায় ১ থেকে ১.৫ ফুট কোথাও, কোথাও পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নোয়াখালীর যে বন্যার পানি লক্ষ্মীপুরে দিয়েই কিন্তু প্রভাবিত হচ্ছে। বিশেষ করে রহমতখালী খাল, ভুলুয়া নদী এবং ওয়াবদা খাল দিয়ে কিন্তু এই সমস্ত পানি লক্ষ্মীপুরের দিকে আসছে। তবে বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা এবং খালের পাশে বসতি গড়ে তোলার কারণে কিন্তু পানি নিষ্কাশনে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এর কারণেই কিন্তু পানি যেভাবে মেঘনা নদীতে নামার কথা সেভাবে কিন্তু নদীতে পানি কিন্তু নিষ্কাশন হচ্ছে না। লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতা সেটা অনেকটা মানব সৃষ্ট। মানুষ যত্রতত্র বাড়িঘর নির্মাণ করা এবং বিভিন্ন খাল দখল করার ফলে পানির যে স্বাভাবিক ফ্লো বা স্বাভাবিক গতিতে যে পানিটা নেমে যাওয়ার কথা সেভাবে কিন্তু পানিটা নামতে পারছে না। যার কারণেই কিন্তু দিন দিন বিভিন্ন এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং এই নোয়াখালীর যে পানি এখান থেকে প্রভাবিত হচ্ছে, সেই কারণে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে এবং বসতবাড়িতে পানি উঠার কারণে মানুষ কিন্তু নিদারুণ কষ্টে দিন ইতিবাত করছেন। আপনি জানেন যে লক্ষ্মীপুর একটি উপকূলীয় জেলা। এই উপকূলীয় জেলার মেঘনা তীরবর্তী ২ টি উপজেলা রয়েছে, রামগতি এবং কমলনগর। এবং রামগতি এবং কমলনগর উপজেলার নির্মাঞ্চল কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হলেও একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সে পানি কিন্তু নেমে যাচ্ছে। তবে এখানের পানি প্রত্যেকটা সুইচ গেট কিন্তু খোলা আছে, পানি নামছে। তবে সবচেয়ে সুখনীয় যে বিষয়টা, সেই বিষয়টি হচ্ছে যে মেঘনার যে পানির উচ্চতা সেটা কিন্তু বিপদসীমার অনেক নিচ দিয়ে কিন্তু প্রভাবিত হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এটাও জানিয়েছেন যে জোয়ারের সময় তার থেকে ২ থেকে ২.৫ মিটার পানির উচ্চতা থাকে আর স্বাভাবিকভাবে ১ মিটার পানির উচ্চতা থাকে। এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে এতক্ষণ ছিলাম লক্ষ্মীপুর, এর আগে ছিলাম নোয়াখালীতে।